আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। স্কলার্স একাডেমির সকল শিক্ষার্থী এবং এই ভিডিওটি আপনারা যারা দেখবেন তাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। তো গত পর্বে আমরা লিমিটের ক্যালকুলাসের লিমিট অংশের কিছু বেসিক আলোচনা করেছিলাম। আজকে আমরা লিমিট অংশকে দুইটা ভাগে ভাগ করছি, একটা বীজগণিতিক ফাংশন, একটা ত্রিকোণমিতিক ফাংশন। তো এখান থেকে আজকে আমরা বীজগণিতিক ফাংশন অংশটা আলোচনা করব এবং বীজগণিতিক ফাংশন অংশ থেকে যেই অঙ্কগুলা প্রয়োজনীয় দরকার হয়, বারবার বিভিন্ন বোর্ডে পরীক্ষায় আসে, সেই অঙ্কগুলা সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা বোর্ডে একটা অঙ্ক লিখে রাখছি, এটা দিয়েই শুরু করা যাক। লিমিট এক্স এক্সটেন্ডস টু এ ইজ ইকুয়াল টু, আমাদের দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ। এই অঙ্কটাকে সমাধান করতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে এক্স এক্সটেন্ডস টু এ, অর্থাৎ এক্স এর মান এর কাছাকাছি, এ নয়। তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস এইচ, অর্থাৎ এখানে আমরা জানি এক্স এক্সটেন্ডস টু এ কথার অর্থ হলো এক্স এর মান এর কাছাকাছি, এ না। এক্স এর মান এর থেকে কিছু ছোট হতে পারে, আবার সামান্য কিছু বড় হতে পারে, সেটা আমরা ধরে নিলাম। এইচ খুব ক্ষুদ্র একটা অংশ, সেই ক্ষুদ্র অংশ পরিমাণ এক্স এর মান এর থেকে এই এইচ পরিমাণ বড়, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস এইচ। আচ্ছা, এখন এখানে যদি এক্স এক্সটেন্ডস টু এ হয় তাহলে কি হয়? এক্স এক্সটেন্ডস টু যদি এ হয়, অর্থাৎ এক্স এর মান যদি আমি এখানে এ বসাই, তাহলে এখানে কি পাবো? a is equal to a plus h, that implies h is equal to 0, অর্থাৎ আমি x এর মান যদি a বসাই, h এর মান 0 পাচ্ছি। কিন্তু কথা হলো আমি x এর মান a যে বসাইছি, এটা কি x এর এক্সাক্ট মান? এটা কিন্তু x এর এক্সাক্ট মান না, অর্থাৎ x ইকুয়াল টু a বসাইছি আমি, x ইকুয়াল টু আমি a বসাইছি এই সমীকরণে, বসাই h এর মান 0 পাইছি। তাহলে x এক্সটেন্ডস টু a, অর্থাৎ x এর এর কাছাকাছি কোনো মান যদি বসানো হয় এই ইকুয়েশনে, তাহলে এইচ এর মানটাও আমরা তাহলে কি পাবো? 0-র কাছাকাছি পাবো। ঠিক সেই কারণে এক্স এক্সটেন্ডস টু এ হলে আমরা ধরে নেব যে এইচ এক্সটেন্ডস টু 0 হবে। আচ্ছা, এখন আমরা এই মানটা এখানে বসানোর চেষ্টা করি। তাহলে লিমিট এইচ এক্সটেন্ডস টু 0, আমরা চলকের পরিবর্তন করলাম। এখানে এক্স এক্সটেন্ডস টু এ শর্তে এইচ এক্সটেন্ডস টু 0 পাওয়া গেছে এই ইকুয়েশন থেকে। তাহলে এইচ এক্সটেন্ডস টু 0, আর এখানে যেহেতু চলকের পরিবর্তন হয়েছে, তাহলে আমরা এখানে এক্স এর মান যা ধরছি সেটা বসাবো। তাহলে এক্স এর মান এখানে কি ধরা হয়েছে? এ প্লাস এইচ। তাহলে এক্স এর জায়গাতে এ প্লাস এইচ পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এখানে থাকে এ প্লাস এইচ মাইনাস এ। আচ্ছা, তারপরে লিমিট এইচ এক্সটেন্ডস টু 0, এটা এ প্লাস এইচ পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, এটা এ। দেখেন এখানে যদি আমরা এই ব্র্যাকেটটা কেটে দেই, তাহলে এ কেটে যায়, শুধুমাত্র এখানে এইচ থাকে। তাহলে আমরা এই অঙ্কটাকে এইভাবে লিখতে পারি, লিমিট এইচ এক্সটেন্ডস টু 0 1 বাই এইচ, থার্ড ব্র্যাকেটের মধ্যে নিলাম, এ প্লাস এইচ হোল টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। আচ্ছা, এখন এখান থেকে লিমিট এইচ এক্সটেন্ডস টু 0 1 ডিভাইড বাই এইচ, দেখুন এখান থেকে এ টু দি পাওয়ার এন কিন্তু কমন নেওয়া যায়, অর্থাৎ এখান থেকে এ প্লাস এইচ মধ্য থেকে এ কমন নেওয়া যায়, অর্থাৎ এ প্লাস এইচ এর মধ্য থেকে যদি এ কমন নেই কি হবে? এখানে এ কমন নিলাম, কমন নিলে এখানে 1 থাকে, প্লাস এইচ বাই এ হয়, এন থাকলো মাইনাস এ টু দি পাওয়ার এন। আশা করি এটা বুঝতে পারছেন যে এখান থেকে এ কমন নিলে এ দিয়ে যদি আবার গুণ করা হয় তাহলে এখানে এ হবে, এ দিয়ে যদি গুণ করা হয় এ কেটে যাবে, এইচ হবে। আচ্ছা, এর পরের লাইনে লিমিট এইচ এক্সটেন্ডস টু 0 1 divided by h into
এখানে এ টু দি পাওয়ার, এই পাওয়ারটা দুটার সাথেই দিয়ে দিলাম, এ টু দি পাওয়ার n 1 প্লাস এইচ বাই এ, 1 প্লাস এইচ বাই এ পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার n। আচ্ছা, এখন এখান থেকে এ টু দি পাওয়ার n কমন নেওয়া যায়, দেখা যাচ্ছে। তাহলে 1 বাই এইচ ইন্টু এ টু দি পাওয়ার n যদি কমন নেওয়া হয় তাহলে থাকে কি, থাকে 1 প্লাস এইচ বাই এ পাওয়ার n মাইনাস 1, এরকম থাকে। তাহলে এখানে লিমিট এইচ এক্সটেন্ডস টু 0, এ টু দি পাওয়ার n ডিভাইড বাই এইচ হয়। আর এটাকে 1 প্লাস এইচ বাই এ হোল টু দি পাওয়ার n, এটাকে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃত করা যায়। এটাকে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃতি, এটা আমাদের সেকেন্ড পার্টে আছে। তো আমরা এখানে বিস্তারিত দেখব না, শুধুমাত্র এটাকে এক্সপানশন করলে, অর্থাৎ 1 প্লাস এইচ বাই এ হোল টু দি পাওয়ার n, এটাকে এক্সপানশন করলে একটা ধারা পাওয়া যায়। সেই ধারাটা শুধু দেখব এখানে, যে কীরকম ধারা পাওয়া যায় আসলে। 1 প্লাস এইচ বাই এ পাওয়ার n যদি হয় তাহলে এর ধারা হবে 1 প্লাস n এইচ ডিভাইড বাই এ প্লাস n ইন্টু n মাইনাস 1 টু এর ফ্যাক্টোরিয়াল এইচ বাই এ হোল স্কোয়ার প্লাস ডট 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 ডট, এভাবে চলতে থাকে। আচ্ছা, এই ধারাটা আমরা এইটুকুর পরিবর্তে এখানে বসাবো। তাহলে এইটুকুর পরিবর্তে যদি এই পুরা ধারাটা বসানো হয় তাহলে এখানে এরকম আসে 1 প্লাস এন এইচ ডিভাইড বাই এ প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2 এর ফ্যাক্টোরিয়াল এইচ বাই এ হোল স্কোয়ার প্লাস ডট ডট ডট, এরপরে n ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2, 3 ফ্যাক্টোরিয়াল এইচ বাই এ হোল টু দি পাওয়ার কিউব, এইভাবে ধারাটা চলতে থাকবে। তো এইটুকুর পরিবর্তে আমরা এতটুকু লিখি। আর এই যে মাইনাস 1, এই যে মাইনাস 1, এই মাইনাস 1টা আমরা এখানে লিখব। তো আপনারা বুঝতে পেরেছেন হয়তো যে এইটুকু অংশের জন্যই পুরা ধারা, আর এই মাইনাস 1 এখানে থেকে গেল। তাইলে এখানে লিমিট এইচ এক্সটেন্ডস টু 0, দেখেন যদি আমরা ব্র্যাকেটটা উঠায় দেই, ফার্স্ট ব্র্যাকেটটা উঠায় দেই উভয় পক্ষ থেকে, তাইলে এখানে আমাদের আছে মাইনাস 1 আর এখানে আছে প্লাস 1, এই 1 আর এই 1 কেটে যায় আর থাকে এ টু দি পাওয়ার n ডিভাইড বাই এইচ, n এইচ ডিভাইড বাই এ প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2 এর ফ্যাক্টোরিয়াল এইচ বাই এ হোল স্কোয়ার প্লাস, আচ্ছা ডট ডট ডট। এখন এখান থেকে দেখেন তো এখানে এইচ আছে, এখানে এই পদে আছে কি এইচ স্কোয়ার, তারপরের পদে এইচ কিউব থাকবে, তারপরের পদে এইচ টু দি পাওয়ার 4 থাকবে, তারপরের পদে এইচ টু দি পাওয়ার 5, অর্থাৎ যত যাবে আস্তে আস্তে এইচ এর ঘাত বাড়তে থাকবে। অর্থাৎ এর পরবর্তী যতগুলান পদ আছে সবগুলান থেকে আমরা একটা এইচ কমন নিতে পারি। সেই একটা এইচ যদি কমন নেওয়া হয় তাহলে এ টু দি পাওয়ার n ডিভাইড বাই এইচ ইন্টু এইচ, তাহলে এইচ যদি কমন আসে এখানে থাকে n বাই এ প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2 এর ফ্যাক্টোরিয়াল এইচ, এখানে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার ছিল, একটা এইচ কমন আসছে, তাহলে এখানে একটা এইচ থাকে আর নিচে থাকে কি এ স্কোয়ার প্লাস ডট ডট ডট, এইভাবে চলবে। আচ্ছা, এখন এখানে দেখেন এইচ কেটে দেওয়া যায়। তো আমরা এখন এই পাশে আসি, এই পাশে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি এই পাশ থেকে এই পাশে আসার জন্য এই পাশের এই অংশটুকু মিশে দিলাম। এখন
তো এখানে কি ছিল যে লিমিট এইচ এক্সটেন্ডস টু 0 a টু দি পাওয়ার n, আর ওখানে n ডিভাইড বাই a প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2 এর ফ্যাক্টোরিয়াল এইচ বাই এ স্কোয়ার প্লাস পরের পদটা যদি আমরা লিখি তাহলে এইরকম হবে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 3 এর ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে এইচ স্কোয়ার ভাগ এ কিউব প্লাস ডট 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 এইরকম চলবে। আচ্ছা, তাইলে ভাই এই পদটা কিন্তু মানে এই পদের ঠিক পরবর্তী পদটা এটা হবে, তারপরের পদ হবে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 ডিভাইড বাই 4 এর ফ্যাক্টোরিয়াল, তার সাথে এইচ কিউব ডিভাইড বাই a টু দি পাওয়ার 4, তারপরের পদ আছে এই ডট ডট চিহ্ন দ্বারা, যেটা বোঝা যাচ্ছে আর কি। তো যাই হোক, এখন এখান থেকে আমরা যদি এইচ এক্সটেন্ডস টু 0 এই মানটা যদি এখন এখানে বসাই তাহলে কি পাবো, এখানে এইচ এর মান যদি 0 বসাই এই পদটা পুরাটা শূন্য হয়ে যাবে, এখানে এইচ এর মান 0 বসালে এই পদ শূন্য হয়ে যাবে, এর ঠিক পরের পদে কি থাকবে, এইচ কিউব থাকবে, তাহলে ওখানেও একটা এইচ আছে, যেখানে এইচ এর মান শূন্য বসালে ওই পদটাও শূন্য হয়ে যাবে। ঠিক একইভাবে এর পরবর্তী যত পদ আছে সবগুলান পদ শূন্য হয়ে যাবে, শুধু এইটা থাকবে, শুধু এই পদটা থাকবে। তাহলে এখানে এইচ এর মান শূন্য বসানোর পর থাকে a টু দি পাওয়ার n ইন্টু এই পদ n বাই a, আর বাকি এগুলা সব শূন্য হয়ে যায়। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি n, এটা আগে লিখি a এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, তাহলে n মাইনাস 1, এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। এটা আসলে মূলত একটা সূত্র, অঙ্ক আকারেও অনেক সময় আসে। আবার এই সূত্র থেকে এই যে সূত্রটা আমি প্রথমে লিখছি, এই সূত্র সরাসরি অ্যাপ্লাই করে আমরা অনেক অঙ্ক করা শিখবো। এখন এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা এই সূত্র আকারে আনা সম্ভব। লিমিটের ক্ষেত্রে এই অঙ্কের ধরনটা, এই অঙ্কের কাঠামোটা দেখে আমাকে বুঝতে হবে যে এই অঙ্কটা আসলে কোন সূত্রতে আসবে, কোন সূত্রেতে আমরা নিয়ে যেতে পারবো, এই অঙ্কটাকে কোন সূত্রের ফর্মে নিয়ে যেতে পারবো। আমরা এই অঙ্কটাকে এই সূত্রের ফর্মে নিয়ে যেতে পারি। কিভাবে নিয়ে যেতে পারি, লিমিট এক্স এক্সটেন্ডস টু a, দেখুন এখানে আমরা x এর পাওয়ার 5/2 রাখলাম মাইনাস এর পাওয়ার 5/2 রাখলাম। এখন x এর পাওয়ার রুট মানে কি, x এর পাওয়ার রুট মানে x এর পাওয়ার হাফ, আর এর পাওয়ার রুট মানে কি, এর পাওয়ার হাফ। আচ্ছা, এখন লিমিট x এক্সটেন্ডস টু a, যদি লিমিট ধরে নেন এইরকম আছে, x এক্সটেন্ডস টু 0, ফাংশন অফ x আছে, g অফ x আছে, গুণাকারে আছে, তাইলে কি হবে, এখানে এই চলক ফাংশনের মধ্যে যেখানে যেখানে থাকবে লিমিট তার সাথে সাথে যাবে। অর্থাৎ আমি এটাকে এইভাবেও লিখতে পারি, লিমিট x এক্সটেন্ডস টু 0 ফাংশন অফ x ইন্টু লিমিট x এক্সটেন্ডস টু 0 g অফ x, এইভাবেও লিখতে পারি। আবার এটাকে এইভাবে লেখা যায়, লিমিট x এক্সটেন্ডস টু 0, ধরে নেন ফাংশন অফ x লবে আছে, হরে আছে g অফ x, তাইলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে লিমিট x এক্সটেন্ডস টু 0 ফাংশন অফ x, লিমিট x এক্সটেন্ডস টু 0 g অফ x। অর্থাৎ আমার এখানে যে চলকটা থাকবে সেই চলক ফাংশনের মধ্যে যেখানে যেখানে থাকবে, যদি অঙ্কের প্রয়োজনের স্বার্থে আমি লিমিট তার সাথে সাথে সেখানে সেখানে লিখতে পারি, এটাই বলতে চাচ্ছিলাম। তো এই অঙ্কে এই সূত্রের আকারে নিয়ে আসার জন্য আমাদের সর্বপ্রথম কিছু কাজ করতে হবে, যে এখন লিমিট x এক্সটেন্ডস টু a, এখন x এর পাওয়ার 5/2 মাইনাস এর পাওয়ার 5/2, নিচে লিখলাম x/a। এখন কথা হলো
যে ভাই এখানে লবে তো আমার এক্স বাই এ এটা ছিল না, তাহলে এক্স বাই এ যেহেতু ছিল না, তাহলে এক্স বাই এ এটা কি বাড়তি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তাহলে এটা হয় আমার এখানে গুণ করে দিতে হবে, না হয় হরের সাথে ব্যালেন্স করতে হবে। তাহলে আমরা এখানে হরের সাথে ব্যালেন্স করব। দেখি লিমিট এক্স এক্সটেন্স টু এ, এক্স এর পাওয়ার হাফ মাইনাস এর পাওয়ার হাফ। দেখেন এখানে যদি আমি এক্স মাইনাস এ দিই তাইলে কি হবে, তাহলে আমার লবে থাকতেছে এই ফাংশন, হরে থাকতেছে এই ফাংশন, এটার হরেও এক্স মাইনাসে, এটার হরেও এক্স মাইনাসে, এক্স মাইনাসে উঠে যাবে, আবার এটাই আসবে। মনে হয় আমি বোঝাতে পারছি যে এটা যদি আচ্ছা এইটুকু নাই, লিমিট বাদ, এইটুকু নাই, তাহলে যদি এইরকম থাকে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ, এইরকম আছে, এটাকে এম এ টু দি পাওয়ার এম এইরকম আছে, এটাকে আমি এইভাবে লিখতে পারি না, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স মাইনাস এ, আবার এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম ডিভাইড বাই এক্স মাইনাস এ। যদি লিখি তাহলে তো আমার এটা কেটে যায়, আবার তো পুনরায় আগেরটাই ফেরত আসে। ঠিক সেই কাজটাই আমি এখানে করছি, করে অঙ্কটা পূর্বের লাইনের সাথে ব্যালেন্স করা হয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে লিমিট এক্স এক্সটেন্স টু এ, এক্স এর পাওয়ার 5/2 মাইনাস এর পাওয়ার 5/2 ডিভাইড বাই এক্স মাইনাস এ, দেখুন এই সূত্রের আকারে চলে আসছে। তাহলে আমরা উপরে এই অঙ্কটার জন্য উপরে এই সূত্রটা বসাইতে পারি। কীরকম, এখানে আমার এন এর মান কত, 5/2, তাহলে আমার অঙ্কের প্রমাণে কি ছিল, প্রথমে এন থাকবে অর্থাৎ 5/2 থাকবে, এবং এর পাওয়ার n-1 হবে, তারপরে এর পাওয়ার 5/2 -1, আর নিচে কি হবে, নিচে এখানে হবে এন এর মান কত, হাফ, এন এর মান হাফ, তাইলে হাফ থাকে, এর পাওয়ার হাফের থেকে 1 বিয়োগ হয়। আচ্ছা, তাইলে 5/2 এ, এটা যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো, এখানে 3/2, তার এখানে হাফ এ, হাফের থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে কি পাবো, -1/2। দেখুন এখানে এই 2 আর এই 2 কিন্তু কেটে যায়, তাহলে থাকে কি, থাকে উপরে একটা 5 থাকে, তারপরে এর পাওয়ার 3/2 থাকে, আর এর পাওয়ার -1/2 থাকে। এখন সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি জানি, 5a 3/2, এখানে মাইনাস ভাগ আছে, তাহলে উপরে গেলে এটা কি হয়ে যাবে, প্লাস হবে, +1/2, তাইলে এখানে 5a 2 4 এরকম আসতেছে। তাইলে এখানে যদি আমরা কাটি 2 থাকে, তাহলে এর অ্যান্সার আসবে 5a², এটা অ্যান্সার। অঙ্কটা আপনারা নিজেরা করার চেষ্টা করবেন আগের সূত্র, এই সূত্রটা ব্যবহার করে। আচ্ছা, এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমরা যদি প্রথমেই দেখেন লিমিটের মান যদি বসাই, শূন্য যদি বসাই, এখানে কি হবে, এটা 0 হয়ে যাবে, √1 থাকে, এখানে এটা 0 হয়ে যাবে, √1, তাহলে √1 কেটে যাবে, উপরে থাকবে 0, নিচে থাকবে 0। তাইলে গত ক্লাস আপনারা যারা করেছেন তারা জানবেন কি হলো, অনির্ণেয় আকার চলে আসবে। এখন এই অঙ্কটাকে আমাদের সরল করে ভাঙাতে হবে। এই ধরনের অঙ্ককে ভাঙানোর সিস্টেম আমরা জানি যে উপরে যে রাশিটা আছে সেই রাশির অনুবন্ধী রাশি দিয়ে লব ও হরকে গুণ করতে হয়। তাহলে এর অনুবন্ধী রাশি দিয়ে যদি লব ও হরকে গুণ করি তাহলে এরকম হবে, -1 - 4x ইন্টু √1 প্লাস 3x প্লাস √1 - 4x, আবার x √1 প্লাস 3x প্লাস √1 - 4x। আচ্ছা, অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, লিমিট x এক্সটেন্স টু 0, দেখেন এটা a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রে পড়ছে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b যদি হয় তাহলে a² - b²
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে কি স্কোয়ার রুট চলে যায়, আমরা কি এটা লিখতে পারি না 1 প্লাস 3x মাইনাস এখানে স্কোয়ার রুট চলে গেলে 1 মাইনাসটা প্লাস হয়ে যাবে 4x। এটা আমরা আশা করি বুঝতে পারছি। তারপরে হরে থাকতেছে x ইন্টু রুট অফ 1 প্লাস 3x প্লাস রুট অফ 1 মাইনাস 4x। আচ্ছা, তাহলে এখানে এক কাটা যায়, লিমিট x এক্সটেন্ডস টু 0, তাহলে এখানে আমরা উপরে পাবো কত 4 3 7x ডিভাইড বাই x ইন্টু রুট অফ 1 প্লাস 3x প্লাস রুট অফ 1 মাইনাস 4x। আচ্ছা, তাহলে এখানে x কেটে দেওয়া যায়, তারপরের লাইনে আসবে লিমিট x এক্সটেন্ডস টু 0, উপরে থাকবে কত 7 আর নিচে থাকবে কত রুট অফ 1 প্লাস 3x প্লাস রুট অফ 1 মাইনাস 4x। দেখুন এখন যদি x এর মান বসানো হয় এখানে, তাইলে কিন্তু আর অনির্ণেয় আকার আসার কোনো চান্স নাই। তাইলে এখানে আমরা লিমিটের মান সীমার মানটা বসে দিতে পারি। তাহলে এখানে সীমার মান বসে দিলে রুট অফ এখানে 3x, x এর মান যদি 0 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে, রুট 1 তার মানে এখানে একটা 1 থাকে, প্লাস এটাও 0 হয়ে যাবে, রুট 1 মানে একটা 1 থাকে, অর্থাৎ 7/2। এটাই অ্যান্সার। এই অঙ্কটা আমরা নিজেরা সলিউশন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।